লালমনিরহাট রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বগি উল্টে গেছে। সোমবার ২৮ জুলাই শহরের বিডিআর গেট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই যে বুড়িমারি ট্রেন এবং আপনার লালমনি এক্সপ্রেসের ট্রেনটা এটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এটা দেখার পর আমি নিজেকে আসলে ধরে রাখতে পারি নাই। আমি আশাবাদী দেখি যে অনেক যাত্রী কিন্তু হতাহত অবস্থা। পরে যখন খোঁজ নিয়ে দেখে না, আল্লাহর রহমতে কারো কোনো ক্ষতি হয় নেই। তবে আমার আজকে যারা এখানে এই ক্রসিংয়ে যারা দায়িত্ব পালন করে, আমার মনে হয় তাদের কোনো গাফিলতি থাকতে পারে। আমি অনুরোধ করবো, রেল কর্তৃপক্ষ অনুরোধ করবো, আপনারা অবশ্যই এই দায়িত্বটা ভালোভাবে পালন করবেন, যাতে আগামীতে যেন এই ধরনের আমাদের বিপদে পড়তে না হয়। দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে শহরের বিডিআর গেট হয়ে পুরানবাজার, কুড়িগ্রামের ফুলবাড়ি, ভুরুঙ্গামারির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। লালমনি এক্সপ্রেস ট্রেনটি শাল্টি করতেছিল, এমন সময় বুড়িমারি থেকে একটা লোকাল ট্রেন সজোরে এসে বুড়িমারি এক্সপ্রেসে আঘাত করে মাঝ বরাবর, তাতে 3টি ডাব্বা পড়ে যায়। আর উদ্ধার কাজ করার জন্য বিভিন্ন দপ্তর থেকে লোকজন আসছে, উদ্ধার কাজ চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী 66 লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট রেল ক্রসিংয়ে অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে। রেলওয়ে ডিএমই সাজিদুর হাসান নির্ঝর বলেন, দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করে জানাবো। আপাতত যেহেতু বন্ধ রয়েছে রাস্তা, সেহেতু জনদুর্ভোগ নিরসনে আমরা কাজ করছি। দুটি কোচ ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 3 ঘটিকার সময় লালমনিরহাট বিডিআর গেটের যে রেল ক্রসিং, এখানে দুইটি ট্রেন পাশাপাশি, একটি ট্রেন তার ইঞ্জিন পরিবর্তন করতেছিল, আর একটি ট্রেন আসার সময় হালকা ধাক্কা লাগে। ধাক্কা লাগলে একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় আসি, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি এবং এখন যান চলাচল সহ।